সারা দেশে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে স্থবিরতা বিরাজ করছে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। বিপাকে পড়েছেন শ্রমিক, ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। বাঘাবাড়ি নৌ বন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকট দেখা দেয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। এছাড়া বরিশাল, মোংলা সহ বিভিন্ন স্থানে নৌপথে পণ্য পরিবহন বন্ধ আছে। চাঁদপুর এমভি আল বাখেরা জাহাজে 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতির ডাক দেয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ধর্মঘটের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ থাকায় কি ধরনের প্রভাব পড়েছে এবং এই ধর্মঘটের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? জি তানি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলেছেন, সারা দেশের নয় বরিশালেও কিন্তু প্রভাবটি পড়েছে। তবে একটু উল্লেখযোগ্যভাবে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেমন নদীমাতৃক, ঠিক বরিশাল কিন্তু নদী কেন্দ্রিকটি বেশি। অর্থাৎ এখানে যে পণ্য যে আসা যাওয়া, লোড আনলোডের যে বিষয়টি, সেটি কিন্তু বরিশালে বেশি হয়। তো সুতরাং আপনাকে বোঝা যাচ্ছে যে বরিশাল কিন্তু অনেকটাই একটি, বরিশালের যে ব্যবসায়ী রয়েছে তারা একটি হতাশার বাণী গুনছেন বা শুনছেন। এমনটি আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের বরিশাল কীর্তনখোলার নদীতে কিন্তু প্রচুর পরিমাণে এই জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। গতকালকে থেকে এখন পর্যন্ত কোনো জাহাজই কিন্তু লোড কিংবা আনলোড করা হচ্ছে না। ফলে যে যেই তাদের পণ্যগুলো আসছে সেগুলো কিন্তু এখন জাহাজই রয়েছে। আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা বলছেন যে কিছু কিছু পণ্য রয়েছে তাদের কিন্তু গতকালকেই তাদের গোডাউনজাত করার কথা ছিল, কিন্তু তারা করতে পারছে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন এই যে লোকসানটা কিভাবে তারা পূরণ করবেন সেটি এখন ভাববার ব্যাপার। অপরদিকে যারা আসলে এই আন্দোলন ডাক দিয়েছে সেই শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা গতকালকেও আমাদেরকে জানিয়েছেন, আজকেও একই দৃশ্য জানিয়েছেন যে বরিশাল বাংলাদেশ নদীমাতৃক হবার পরেও শুধুমাত্র একমাত্র অরক্ষিত পথ যেটি নৌপথ, এবং এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকার আসা যাওয়ার পরেও কিন্তু এই পথটি এখন পর্যন্ত সুরক্ষিত করতে পারেনি। তার কারণ এখানে চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সৃষ্টি হয়, যা দীর্ঘদিন হলেও আইন শৃঙ্খলা কিংবা সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেনি। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলনের মধ্যেই যদি বাংলাদেশের যে নৌপথটি আছে সেটি যদি সুনির্দিষ্টভাবে নিরাপত্তা বেষ্টিতের মধ্যে আনতে না পারে, তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকবেন। আর অন্যথায় যে তাদের যে শ্রমিক যারা, তারা বারবারই বলে যাচ্ছেন তাদের যে শ্রমিক খুবই তারা অল্প বেতনে চাকরি করে এবং খুবই নিম্ন পরিবার থেকে আসে। সুতরাং তাদের যে এই যে হত্যাযজ্ঞের যে ঘটনা ঘটেছে এতে সর্বনিম্ন 20 লক্ষ টাকা তারা দাবি করছেন। পাশাপাশি এই আজকে দ্বিতীয় দিনের মতো তাদের আন্দোলন চলছে। সকাল থেকে কিন্তু তারা আন্দোলন এবং বরিশালের অন্যান্য পল্টন এবং স্টেশনগুলোতে তারা মিছিল করেছে, মিটিং করছে এবং অন্যান্য সভা সেমিনারও কিন্তু তারা আয়োজন করেছে। আমি এখন রয়েছি বরিশালের কীর্তনখোলার তীর ঘেঁষে একদম কেডিসির যে এই গোডাউন এলাকায়, এখানেই রয়েছি। তারা কিন্তু একটু পরপরই কিন্তু তারা সভা সেমিনার করছে এবং তারা বারবার বলছেন তাদের এই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে। তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ।